চিলড্রেন, আজকে আমরা কি শিখব? সেই হস্যিকার যোগে যেমন শব্দ শিখেছি, তেমনি আজকে ওই হস্যিকার যোগে যে শব্দ দিয়ে বাক্য আমরা শিখব। আমরা অলরেডি জেনে গেছি বাক্য কিভাবে হয়, যে দুটো বর্ণ, এই দুটো শব্দ বা তার বেশি শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলেই বাক্য হবে। এখানটায় সেই বাক্যগুলোর মধ্যে হস্যিকার যোগ করে শব্দগুলোকে ব্যবহার করা হয়েছে। যেমন দেখো, দিদি চিনি খায়, ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে একটা দিদি কিছু খাচ্ছে। কি খাচ্ছে? চিনি। দিদি চিনি খায়, দিদি। দয়স্বই দি, দয়স্বই দি, দিদি। এখানে দেখো হস্যিকার যুক্ত শব্দ চিনি, জয়স্বই চি, দন্তন্বস্বই নি, চিনি। হস্যিকার যুক্ত শব্দ দিদি চিনি খায়। আমি লিখি পড়ি, দেখো এখানে লেখাপড়া করছে, আমি লিখি পড়ি। আমি মিনতি করি, মানে প্রার্থনা করছে। আমিতে হস্যিকার, মিনতি দেখো ময়স্বই মি, দন্তন্য দয়স্বই দি, হস্যিকার যুক্ত শব্দ। করিতেও হস্যিকার যোগ আছে শব্দ। আমি মিনতি করি। একটি চিঠি লিখি, এ ক ঢয়স্বই টি, একটি। চয়স্বই ছি, ঠয়স্বই টি, চিঠি। লয়স্বই লি, ক্ষয়স্বই কি, লিখি। একটি চিঠি লিখি। তাহলে দেখো একটা, দুটো, তিনটে শব্দ পাশাপাশি বসে বাক্য হয়েছে। এখানেও তিনটে শব্দ পাশাপাশি বসে বাক্য হয়েছে। এখানেও তিনটে শব্দ, এখানেও তিনটে শব্দ। এইভাবে তিনটে শব্দ, চারটে শব্দ যা পাশাপাশি বসেও বাক্য গঠন হয়। তাদের মনের ভাবকে কিন্তু প্রকাশ করতে হবে। এখানে দেখো অনেক বাক্য আছে, আমি একটা দুটো দেখাচ্ছি, তোমরা বাকিগুলো বানান করে করবে। এখন ইলিশের সময়, পিসির বাড়ি বিনি অরিন যায়, পিসির বাড়ি আর মাসির বাড়ি পাশাপাশি। মিনি মাছ খায় না, মিনি দধি ও চিনি খায়। এখানে যে বাক্যগুলো আছে তোমরা একা বানান করে পড়বে।